দর্শক আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনামগুলো। অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলেন প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজউদ্দিন আহমদ। মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে তার প্রতি তিনি সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন সবসময়। জাতির ওপর থেকে ফ্যাসিবাদের ছায়া সরেছে মন্তব্য জামায়াত আমিরের। সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার ও বিচারের দাবি এনসিপির। দেরিতে হলেও জাতির ঘাট থেকে স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল। সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি যে অবিলম্বে এই শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করতে হবে এবং বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সাপ্তাহিক ছুটির দিনেও সিএনজির চরম সংকট। বিপাকে যানবাহন চালকরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও পাচ্ছেন না পর্যাপ্ত গ্যাস। 4-5টা পাম্প ঘুরে এইটা খোলা পাইছি। আজকে এখানে সিরিয়াল দিছি প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে। কোনো জায়গায় গ্যাস লইতে পারি নাই, এখানে সিরিয়াল দিয়া এই 3-4 ঘন্টা হয়ে গেছে, এখনো শিওর নাই। গ্যাসের দাম বাড়াইবে, 100 টাকা বাড়াক, 200 টাকা বাড়াক, সাধারণ মানুষকে গরিব মানুষ কষ্ট দেব গা। চট্টগ্রামে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত 20 জন। কাল থেকে শুরু হচ্ছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। যখন কাজটা সমাজের জন্য হয়, যখন কাজটা রাষ্ট্রের জন্য হয়, তখন আমাদের আউট অফ দ্য বক্স গিয়ে কাজ করার মতো মেন্টালিটি আমাদের সকলের মধ্যে রাখতে হবে। দিল্লিতে বিক্ষোভকারীদের সাথে মোদি প্রশাসনের বৈঠক। প্রশ্ন ফাঁসের ঘটনায় শাস্তির পরিধি বাড়ানোর ঘোষণা। শিক্ষামন্ত্রী পদত্যাগ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে জানালো আন্দোলনকারীরা।